রমজান মাস আসার আগে কিছু কাজ আমি আগে থেকেই গুছিয়ে রেখে দিই যাতে করে রমজান মাসে কোনো ঝামেলা ছাড়াই সেই কাজগুলো করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সব সময় কাজের মধ্যে প্রচুর পরিমাণ বিজি থাকি, নিজের জন্য একটুও সময় পাই না। আর এই রমজান মাসে তো কোনো কথাই নেই, রমজান মাসে তো আর এক্সট্রা অনেক বেশি কাজ থাকে। সবাই তো দিনের বেলা কাজ করে রাতে শান্তির একটা ঘুম দিতে পারে, কিন্তু আমার কপালে সেই শান্তির ঘুমটাও যেন নেই। কারণ আমার দিনেও কাজ করতে হয়, রাতেও কাজ করতে হয়, প্রচুর পরিমাণ কাজ নিয়ে বিজি থাকি সব সময়। ঘুমাতে পারি মোটে 2-3 ঘন্টা, আর এরকম কম ঘুমাতে ঘুমাতে আমার অনেক বেশি সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তারপরও কি আর করা আছে, কাজ তো করতেই হবে। জীবনে বড় হতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর সেজন্যই পরিশ্রম করে যাচ্ছি। আর এরকম পরিশ্রম করে গেলে সফলতা আল্লাহ পাক নিশ্চয়ই একদিন এনে দিবে ইনশাআল্লাহ। তো সবসময় যেহেতু এতটা ব্যস্ত থাকতে হয়, এজন্য রমজান মাসে ইফতারি বানানোর জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যায় আমার জন্য। তাই আমি আগে থেকে কিছু কাজ গুছিয়ে রেখে দিই যাতে করে ইফতারি বানাতে আমার বেশি ঝামেলা না হয়। যেমন ধরেন রমজান মাসে ছোলা বুট ভেজানো, সিদ্ধ করা, পেঁয়াজের জন্য ডাল ভেজানো, বাটাবাটি অনেক বেশি ঝামেলা আর অনেক বেশি সময় নষ্ট হয়ে যায়। তাই এই কাজগুলো আমি আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। যেমন ধরেন এই জিরাগুলো গুঁড়ো করে নিচ্ছি। কিছু জিরা আমি ভেজে তারপর গুঁড়ো করে রেখে দিচ্ছি, আর কিছু জিরা ভাজা ছাড়া রোদে দিয়ে গরম করে এরপরে খুব সুন্দর করে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে তারপর গুঁড়ো করে রেখে দিচ্ছি। রমজান মাসে প্রতিদিন রান্নাবান্নায় এই জিরাগুলো আমার অনেক বেশি কাজে লাগবে। আর এইদিকে আমি 2 কেজি পরিমাণ বুট নিয়েছি। বুটগুলোকে সারা রাত ভিজিয়ে এরপর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই বুটের সাথে 2-3টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো চটকে বুটের সাথে মিক্স করে নিব। এরপরে যতটুকু প্রয়োজন আমার প্রতিদিন ততটুকু আমি বক্স করে অথবা পলি করে ডিপ ফ্রিজে রেখে দিব। এটাতেই আমার সারা মাস হয়ে যাবে। তারপর এখানে পেঁয়াজের জন্য ডাল নিয়েছি 1 কেজি পরিমাণ। ডালগুলোকে ভিজিয়ে রেখে এরপর ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলোকে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করব, একদম পুরো মিহি করে ব্লেন্ড করব না। তো পেঁয়াজের জন্য ডালগুলোকে ব্লেন্ড করে এরপরে যতটুকু আমার প্রয়োজন ততটুকু অল্প অল্প করে বক্সে করে রেখে দিব। আর এদিকে আরেকটা ব্যাপার দেখেন, এক হাতে আমি ছোলা বুট নিয়েছি আর এক হাত দিয়ে আমি মোবাইল ধরেছি। তা আমার এক হাত দিয়ে ঢালার কারণে ছোলা বুটগুলো টপ করে পড়ে গেল। আর আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, আমি ভালোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এই ভিডিওর পিছনের গল্প। একটা ভিডিও করতে যে কতটা পরিমাণ কষ্ট, এরপরে আপনাদের সামনে ভালোটাই উপস্থাপন করি। এত কষ্ট করে একটা ভিডিও বানাই আর আপনারা একটা লাইক কমেন্ট করেন না, এই কষ্ট আমি কোথায় রাখবো বলেন। যাই হোক, এগুলো সব গুছিয়ে তারপর যতটুকু প্রতিদিন প্রয়োজন অতটুকু করে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এগুলোই আমাদের সারা মাস হয়ে যাবে, কারণ প্রতিদিনই আমি ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি এগুলো বানাই না। কারণ একই খাবার খেতে প্রতিদিন ভালো লাগে না, রোজা রেখে মুখের রুচিতে এমনি খারাপ হয়ে যায়। তার মধ্যে যদি প্রতিদিন একই খাবার হয় তখন কিন্তু খেতেও ভালো লাগে না আর মুখের রুচিটাও খারাপ হয়ে যায়। তাই প্রতিদিনই ইফতারিতে ভিন্ন ভিন্ন কিছু বানানোর চেষ্টা করি, এতে করে মুখের রুচিরও পরিবর্তন ঘটে আর সবাই খুব মজা করে খেতেও পারে। তো সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে এরপর বাকি কাজগুলো করে নিব। এই রোজার একটা মাস ইফতারি যেহেতু আমি বানাবো, তাই রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। অন্যান্য সময় সবসময় আমি রান্নাঘরে আসি না, কিন্তু এই রোজার একটা মাস আমি রান্নাঘরে আসবো, যার কারণে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমার টুকিটাকি জিনিস যেগুলো প্রয়োজন সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, সেটাও পরিষ্কার করে নিলাম। আর দেখেন আমার ফ্রিজটা এখন কতটা সুন্দর লাগছে, চকচক করছে, তাই না? ঘরে টুকিটাকি যতটুকুই আছে সবগুলো আমার অনেক বেশি পরিশ্রমের টাকার, তাই এগুলোতে একটু ময়লা পড়লে আমার অনেক বেশি কষ্ট লাগে। আর আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই অনেক বেশি পছন্দ করি। ঘরে যেহেতু এখন ভাবি আছে, তাই সব জিনিসে আমি একটু কম হাত দেই। আর মাঝে মাঝে যখন এই জিনিসগুলো আমি ব্যবহার করতে যাই তখন দেখি প্রচুর ময়লা হয়ে আছে, আর এগুলো দেখে প্রচুর পরিমাণ রাগ উঠে যায়। কিন্তু তারপরও নিজেকে নিয়ন্ত্রণ করি, কিচ্ছু করার নেই। কারণ আমার ভাবি যেহেতু আর 5 জনের মতো না, এজন্য চুপচাপ সব কিছুই মেনে নেই, কিচ্ছু বলি না তাকে। যাই হোক, আমার সব কিছু গুছানো শেষ, আর এখন ঘরটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আমাদের এই ছোট্ট ঘরটাকে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আমি আগে অনেক বেশি গুছিয়ে রাখতাম, কিন্তু এখন বেশি সময় পাই না, অনেক বেশি কাজে ব্যস্ত থাকতে হয়, সেজন্য নিজের রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি। তো যাই হোক, সব কাজ করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় রাতের 8টা বেজে গেছে। কাজের শুরুতে কিছু পাপোশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো এখন ধুয়ে তারপর গোসল করব। আর এই ভিডিওটা রোজার আগের দিনের ভিডিও, সময়ের অভাবে এডিট করে আপলোড করতে পারিনি, এখন আপলোড করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।